কমিউনিকেশন স্কিল থাকলে কেউ আপনাকে কোনোদিন বোকা বানাতে পারবে না, ঠকাতে পারবে না। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম and this is Khaja. Welcome to a new video on the importance of communication skills in our daily life. আজকে আলাপ করবো আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিদিন আমাদের প্রতিদিনের জীবনে কমিউনিকেশন স্কিল কিভাবে কাজে লাগাতে পারি। এ নিয়ে হয়তো অনেকগুলো ভিডিও তৈরি করব আশা করছি। একটা উদাহরণ দিয়ে একটা ভিডিও তৈরি করব। আজকে ভিডিওতে যে উদাহরণটা দিব সেটা হচ্ছে বাড়ি ভাড়া। আমরা যখন বাড়ি রেন্ট নেই তখন যে ধরনের কমিউনিকেশন দরকার এবং যেই গ্যাপগুলো আছে সেগুলো আমরা কীভাবে দূর করতে পারি সেটা নিয়ে আজকের ভিডিও। ধরা যাক আপনি বাসা ভাড়া করতে চাচ্ছেন আপনার পরিবারের জন্য কিংবা একটি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, দুটোই হতে পারে। এখন আপনি খুঁজতে এক জায়গায় লেখা দেখলেন 3 বেড 3 বাথরুম, ফোন নাম্বার দেওয়া আছে। এখানে কি গ্যাপ আছে আপনাকে বুঝতে হবে যে এই তথ্যটি ঠিক আছে কিনা, বা এই তথ্যটি যে বাড়িওয়ালা দিয়েছেন তিনি কতটা স্মার্ট এবং আপনি তাকে ফোন করবেন কি করবেন না, এই তথ্যের ভিত্তিতে কিন্তু আপনি একটা সিদ্ধান্ত নিতে পারেন। আপনি বুঝতে পারছেন যে এই তথ্যের মধ্যে অনেক তথ্যই নেই, কিন্তু বাড়িওয়ালা চাচ্ছেন যে আপনি তাকে ফোন করে তথ্যগুলো জেনে নেন। কিন্তু ফোন করার আগেই কিন্তু কিছু তথ্য জানার দরকার। তারপরে আপনি ফোন করতে ইচ্ছে হলে করবেন, না হলে নাই। কিছু বেসিক তথ্য দেয়া দরকার। এখানে কিন্তু বেসিক তথ্যটাই নাই। কি নাই সেটা আমরা আরেকটু পরে বলবো। এবার ধরুন যে আরেকটি আপনি দেখতে পেলেন যে আরেক বাসার সামনে লেখা আছে 3 বেডরুম 3 বাথ, ড্রয়িং, ডাইনিং আলাদা। এবার কমিউনিকেশন কিছুটা বেটার এবং সেখানে ফোন নাম্বার আছে। আপনি বুঝতে পারলেন সেখানে 3টা বেডরুম আছে, 3টা বাথরুম আছে এবং ড্রয়িং আর ডাইনিং রুম ওই বেডরুমের মধ্যে বা বেডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। অনেকে কি করে ওই ড্রয়িংটাকে বেডের মতো ঢুকায় ফেলতে পারে। সুতরাং এবার আপনি কিছুটা পরিষ্কার, কমিউনিকেশন কিছুটা বেটার, কিন্তু এখানে একটি বড় ফাঁকি আছে, সেটা আমরা বলবো। এবার চলুন তৃতীয় আরেকটি উদাহরণ দেখি। এখানে লেখা আছে 3 বেডরুম 3টি বাথরুম, ড্রয়িং ডাইনিং আলাদা, সরকারি লাইন গ্যাসের। তার মানে আপনি কি বুঝলেন? এখানে আপনি জানেন যে ঢাকা শহরে এখন গ্যাস চলে 2 রকমের। একটা হচ্ছে সরকারি গ্যাস, যেটা হচ্ছে লাইনে আপনাকে চার্জ দিতে হবে, আর আরেকটি হচ্ছে আপনাকে সিলিন্ডারে কিনতে হবে। এখন আপনি কি সিলিন্ডারে গ্যাসের বাসা নাকি লাইনের গ্যাসের বাসা, ওই তথ্যটা কিন্তু ওখানে পেয়ে গেলেন এবং এটা কিন্তু একটা অ্যাট্রাকশন পয়েন্ট। এবার চলুন চতুর্থ আরেকটি বাসার সামনেও লেখা আছে। যেহেতু আপনি 3 বেডের বাসা খুঁজতেছেন, আপনার নজর 3 বেডের দিকেই আছে মনে করেন। সেখানে লেখা আছে 3 বেডরুম 3টি বাথরুম, ড্রয়িং ডাইনিং আলাদা, সরকারি লাইন গ্যাসের, আর লেখা আছে 1360 স্কোয়ার ফিট। এখন এই 4টা কমিউনিকেশনের মধ্যে আপনি কাকে ফোন করবেন? এখানে কার কমিউনিকেশনটা ভালো হয়েছে আপনি সহজেই বুঝতে পারবেন যে 3টা জায়গায় ফাঁকির যথেষ্ট সুযোগ আছে, এখানে ফাঁকিটা কম। যিনি লিখেছেন 1360 স্কোয়ার ফিট। 3 রুমের বাসার মধ্যে যেই ফাঁকি, বা 2 রুমের বাসা, যেই বাসায় হোক সবচেয়ে ফাঁকির জায়গা হচ্ছে স্কোয়ার ফিট। বাসার সাইজটা কত? অনেকে কী করে 900 বর্গ ফুটের মধ্যে 3 রুম করে, বেডরুম করে 3টা, অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখা যায় যে ড্রয়িং আর ডাইনিং বলতে কিছুই থাকে না, চাপাচাপি হয়ে যায়। এমনও দেখা গেছে যে 3 রুমের বাসা 900 স্কোয়ার ফিটে করতে গিয়ে সেই যে করিডোরটাকেই বলছে এটা হচ্ছে ড্রয়িং রুমের কাজ করবে। এখন কি আপনি সেই বাসাটি নেবেন কিনা? কোশ্চেন ইজ দ্যাট। এই যে 3 বেডরুমের সেটা কি 900 স্কোয়ার ফিট নাকি 1000 নাকি 1100 নাকি 1200 নাকি 1250 1350 1400 1600 স্কোয়ার ফিট? এখন কত স্কোয়ার ফিট সেটা কে বলছে এবং সেটা অন্যরা কেন বলে না সেটিও আপনাকে বুঝতে হবে। যখনই স্কোয়ার ফিট লেখা দেখবেন তখন আপনি কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন বাসাটা কীরকমের হতে পারে। তারপর আপনি ফোন করলেন, তারপরে আপনি ফোনে কী আলাপ করবেন সেটাও আর একটা বিষয়। তো দেখেন এই যে বাসা ভাড়া নিয়ে কিন্তু আমাদের যোগাযোগের উদাহরণটা দেখাচ্ছে যে প্রাত্যহিক জীবনে আমাদের কত কাজে লাগে। কিংবা আপনি বাসা ভাড়া দেবেন, আপনার কী ধরনের কমিউনিকেশন করা উচিত যাতে আপনাকে ফোন বেশি রিসিভ না করতে হয়, মানুষের সাথে বেশি কথা না বলতে হয়। এখন যেগুলো দেখবেন যে যারা স্মার্ট বাড়িওয়ালা আছেন বা স্মার্ট মানুষ আছেন তারা কিন্তু কমিউনিকেশন খুব পরিষ্কার করেন এবং পরিষ্কার কমিউনিকেশনটা কিন্তু আসল কমিউনিকেশন। সো যিনি 1360 স্কোয়ার ফিট লিখে দিচ্ছেন বা 1250 লিখে দিচ্ছেন, উনি কিন্তু ভালো একটা তথ্য দিয়ে দিচ্ছেন যাতে আপনার যোগাযোগ করতে সুবিধা হয়। আপনার হয়তো 1000-এ চলবে না, তাহলে ওনাকে ফোন করে লাভ কী হবে? আপনার হয়তো 1300-তে চলবে, তাহলে আপনি 1100-তে ফোন করে লাভ নেই। আপনি 1300 স্কোয়ার ফিট খুঁজবেন, আপনার 1500 লাগলে 1500 খুঁজবেন। সেটা জানবেন কিভাবে? সেটা যদি প্রথমে লেখা দেওয়া থাকে তাহলে সুবিধা হয় এবং
অনেক স্মার্ট বাড়িওয়ালা এই কাজটি কিন্তু করেন, বাসা ভাড়ার সাথে বাসার সাইজটা কিন্তু দিয়ে দেন এবং নিশ্চিন্ত থাকুন তিনি কিন্তু স্মার্ট বাকি 3 জনের তুলনায়, এবং তিনি কিন্তু কমিউনিকেশন অনেক বেটার করেন এবং তার সাথে যোগাযোগ করতে আপনার সুবিধা হবে, এটা নিশ্চিন্ত থাকুন। তিনি ফাঁকিটা কম দিয়েছেন বা দিতে চান নাই। অহেতুক ফোন রিসিভ করাও যেমন খারাপ, অহেতুক ফোন করাটাও একটা বিড়ম্বনা, তাই না? কাজেই তথ্য যদি ঠিকভাবে দেওয়া হয় তাহলে আপনার বিড়ম্বনা কমে যাবে। এখন এই 4টা থেকে একটি চয়েস করে আপনি ফোন করবেন। নিঃসন্দেহে যার কমিউনিকেশনটা বেটার তাকে ফোন করার পর আপনি কী কী তথ্য জানতে চাইবেন, তাই না? যেমন গ্যাসের বিষয়টা যদি আগে নিশ্চিত হওয়া যায় ভালো, তারপরে সার্ভিস চার্জের বিষয়টার ডিসকাশনটা জরুরি, তারপরে হচ্ছে যে আপনার অ্যাডভান্স কত দিতে হবে, ইলেকট্রিসিটির বিল কী দিবে, অ্যাডভান্সের বিষয়টা সুস্পষ্ট হতে হবে যে কয় মাসের অ্যাডভান্স এবং অ্যাডভান্সটা আপনি রিটার্ন পাবেন কীভাবে, এবং প্রতিটি ভাড়াই কিন্তু একটা ডিড হওয়া উচিত, ডিডে সব লেখা থাকবে। যেমন আপনার পরবর্তী ভাড়া বাড়বে কবে, এটা কি 2 বছর পর নাকি 3 বছর পর নাকি প্রতি বছরে বাড়বে, বাড়লে কত বাড়বে, এগুলো কিন্তু আপনাকে নিশ্চিত করে নিতে হবে। এবং জিনিসপত্রগুলো যদি যেগুলো ভাঙা থাকবে আপনি ঢোকার সময় সেগুলো কে ঠিক করবে, সেগুলো উনি পরিপূর্ণ ঠিক করে দিবেন কি না। এবং এটা দেখা গিয়েছে অনেক সময় বলে যে আপনি উঠে যান ঠিক করে দেব, তারপরে কিন্তু ঝামেলা শুরু হয়। অর্থাৎ ঠিক করলে ভাই আগেই ঠিক করে দেয়। আমি ভালো বাড়িওয়ালা যেগুলো খেয়াল করবেন তারা কিন্তু আপনাকে পুরোটাই ঠিক করে দেবে। আর ভেজাল যারা আচ্ছা উঠে যান পরে আস্তে আস্তে ঠিক করি, এই যে আপনাকে ফাঁদে ফেলবে। এবং আপনি যদি স্মার্ট হন আপনি কখনো এই প্রস্তাবে রাজি হবেন না। আপনি বাসায় ওঠার আগেই ঠিকঠাক করে নেবেন, না হলে আজকে কালকে ঘুরাতে ঘুরাতে পরে দেখা যাবে আপনি বিরক্ত হয়ে আপনি হয়তো ঠিক করে নেবেন। এমনও দেখা গেছে যে দরজা ঠিকভাবে আটকাচ্ছে না, না না এটা তো আগে তো আটকাতো, আপনি আসার পর কী হলো, আচ্ছা দেখি কী করা যায়, এই বলে বলে কিন্তু আপনার 6 মাস ভোগান্তি। দরজা যদি ঠিকভাবে না আটকায় এটা কিন্তু একটা বড় ধরনের ভোগান্তি। আপনার বাথরুমের ফ্লাশ থেকে শুরু করে A to Z সবগুলো ঠিক আছে কিনা সেগুলো কিন্তু চেক করতে হবে। চেক করে আপনি বাসায় ওঠার আগে ঠিক করিয়ে নেবেন, অথবা ডিডে লেখা থাকবে যে মানে কতদিনের মতো উনি ঠিক করে দিবেন। আপনি যেগুলো ভাঙবেন সেগুলো তো আপনি ঠিক করবেন, কিন্তু যেগুলো আগে ভাঙা, যেগুলো এমনি পূরণ হয়ে গেছে সেগুলো তো দায় আপনি দিবেন না। অনেক জায়গায় কিন্তু এই ভুলের কারণে দিতে হয়। সুতরাং কমিউনিকেশনের আজকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে মানে বাড়ি ভাড়ার বিষয়টা নিয়ে আলাপ করলাম যে আমাদের প্রাত্যহিক জীবনে কমিউনিকেশন কতটা দরকার। এবং খেয়াল করবেন কমিউনিকেশনের যে গ্যাপ আছে সেই গ্যাপ দিয়ে মানুষ মানুষকে ঠকায়। এই পৃথিবীতে মানুষ যত ঠকে সব কমিউনিকেশন গ্যাপের কারণে ঠকে, তার কমিউনিকেশন স্কিলসের অভাবের কারণেই ঠকে। আপনার কমিউনিকেশন স্কিলস থাকলে এই দুনিয়ায় কেউ আপনাকে ঠকাতে পারবে না। আপনাকে আমি পরিষ্কার বলি, ধরুন যে বাংলাদেশে যে বিভিন্ন মাল্টি লেভেল ব্যবসা, তারপরে ওই যে বিভিন্ন 2 লাখ টাকা জিনিস 50,000 টাকা বিক্রি করে প্রায় 40-50 লক্ষ মানুষকে রাস্তায় বসায় দিচ্ছে। একবারও কি মাথায় আসে না যে জিনিসটার দাম 2 লাখ টাকা আপনারা সে 50,000 টাকা কেন দিবে? তার মানে সে 10,000 লোক থেকে টাকাটা নিয়ে 50 জনকে মোটরসাইকেল দিবে, বাকিদের টাকা মেরে দিবে, এটা পরিষ্কার। এবং তাই হয়েছে। এই ধরনের ফাঁদে কারা পড়ে? কারণ চালাক মানুষ জানে যে বোকা মানুষ এই সমাজে অনেক আছে, লোভী মানুষ এই সমাজে অনেক আছে। চালাক মানুষ এটা জানে। চালাক মানুষরা মানুষকে বোকা বানায় কিভাবে, কারণ এই সমাজে বোকা মানুষ আছে। কমিউনিকেশন স্কিল সবার নাই। কমিউনিকেশন স্কিল থাকলে কেউ আপনাকে কোনো দিন বোকা বানাতে পারবে না, ঠকাতে পারবে না। নিশ্চিত হতে হবে যে সে 2 লাখ টাকা জিনিসটা আমাকে 50,000 টাকা কীভাবে দেয়। ইংরেজিতে এটাকে আমরা বলি দেয়ার ইজ এ ক্যাচ, মানে কোনো একটা কিন্তু আছে। কোনো একটা কিন্তু থাকলেই আপনার যে কমিউনিকেশন সমস্ত এন্টিনাগুলোকে অন করতে হবে, অ্যালার্ট করতে হবে যে এখানে কোনো একটা ভেজাল আছে। দেয়ার ইজ এ ক্যাচ মানে বাইরের দেশে বলে কোনো একটা কিন্তু আছে, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি এটা বাংলা করতে চাই সহজ কথা, এটার মধ্যে একটা ভেজাল আছে। যেখানে ভেজাল কমিউনিকেশন স্কিল থাকলে আপনি ঠিক ঠিক ভেজালটা ধরে ফেলবেন। বেশিরভাগ মানুষ অনেক সময় ভেজালটা ধরতে পারে না, কিন্তু যাদের কমিউনিকেশন স্কিল আছে ডেইলি লাইফে আপনি চট করে কিন্তু ভেজালটা ধরতে পারবেন। এবং এই গ্যাপের অনেক উদাহরণ দেওয়া যায়। আমরা যখন জিনিসপত্র কিনতে যাই কিভাবে আমাদেরকে ফাঁকের মধ্যে ফেলে দেয় সেটা নিয়ে একটা ভিডিও করব। তারপরে ধরুন স্যালারি, ধরেন যে 3 জন মানুষের বেতন, 3 জন মানুষের বেতন প্রত্যেকে 1 লাখ টাকা করে। এখানে অনেক ফাঁকি আছে, অনেক ধরনের ফাঁকি আছে। আসলে 3 লাখ টাকা 3 জনের বেতন সমান না, 3 জনের 3 রকম। এবং এখানকার মধ্যে কার স্যালারিটা ভালো সেটা আমরা বের করার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে। এই ভিডিওর উদ্দেশ্য হলো আপনার কমিউনিকেশন স্কিলটাকে আর একটু শার্প করা, কারণ আমরা এই নিয়ে অনেক কথা বলি। এবং কমিউনিকেশন স্কিলস ছাড়া আপনি কোনো কিছুই ঠিকভাবে শিখতে পারবেন না। সেজন্য বলা হয় দিস ইজ দ্য মাদার অফ অল স্কিলস। আপনার যত দক্ষতা আছে, ইভেন ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ অর ইংলিশ,
You cannot never learn well without your communication skills. কমিউনিকেশন স্কিলের যদি ঘাটতি থাকে সারা জীবন আপনার সেই ঘাটতি থাকবে এবং সেই ঘাটতির ঘানি টানতে হবে। আপনি স্পোকেন ইংলিশ ধরা যাক, এই যে আমরা বিভিন্ন টিচারের কাছে যাই, কোন টিচারের কাছে যাব সেটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে তাহলে আপনি হয়তো চিন্তা করবেন 1 বছরের মধ্যে আমি অ্যাডভান্স লেভেল ইংরেজি শিখে বলতে পারবো। একটা মানুষ কোনো ইংরেজি পারে না, সে ভাবতেছে 1 বছরের মধ্যে অ্যাডভান্স লেভেল ইংলিশ শিখে ফেলবে। সেটা তো অ্যাবসার্ড, সেটা তো হবে না, তাই না? কমিউনিকেশন স্কিলসটা থাকলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে একটা জিনিস শিখতে কতটা সময় লাগতে পারে। আপনি আপনার লেভেলটা অ্যানালাইসিস করবেন, সেই লেভেল থেকে পরের লেভেলে আপনি যেতে পারবেন কত সময়, কোন টেকনিকে, কোন মেথডে, কোন টিচার হলে যেতে পারবেন, সেটা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন। সো কমিউনিকেশন স্কিলের অ্যাপ্লিকেশনস নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করলাম। ভবিষ্যতে আরও অনেক ভিডিও তৈরি করব, অ্যাপ্লিকেশন অফ কমিউনিকেশন স্কিলস ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে কমিউনিকেশন স্কিলস বা যোগাযোগ দক্ষতার প্রভাব কী, সুফল কী, তা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করার পরিকল্পনা করছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখাবো, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।